হারওয়ান কিন্তু না, বাংলার ভারতবর্ষের উন্নয়ন করব, তাই চোরের দলে ঢোকাতে নাম লেখাতে হলো তানাকে। আব্বাস সিদ্দিকী ভাইজান ও রওশন সিদ্দিকী ভাইজানের কর্মকাণ্ড দেখে আমি আজ এই দলে জয়েন করেছি। আমি যুক্ত হয়ে আজ থেকে এই দলে সবার সঙ্গে সাথ মিলিয়ে চলবো, সবার হাতে হাত রেখে চলবো, যেটা অঞ্চল সভাপতি নেতৃত্ব দেবে সেইভাবেই চলবো, এবং আজ যারা আছে যেভাবে নেতৃত্বরা বলবে আমি সেভাবে চলবো। বাংলায় একটা মিরাক্কেল ঘটবে, যে মিরাক্কেল ঘটেছিল 2011 সালে। বামফ্রন্ট বুঝতে পারেনি যে আমরা এভাবে মসনাচ্যুত হব, এবং তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেনি, ভাবতে পারেনি যে এতটা সিট নিয়ে আমরা বাংলার মসনদ দখল করব। ঠিক এরকম একটা প্রেক্ষাপট বাংলা জুড়ে হবে 2026-এ। 4 তারিখের পরে বাংলার মানুষ দেখবে কোনো সমীক্ষা কাজ দেবে না, এই বাংলায় পরিবর্তন ঘটবে। এই বাংলার মানুষ এই অত্যাচারী শাসকের হাত থেকে, জুলুমবাজির হাত থেকে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী এই সরকারের হাত থেকে আবার পরিবর্তন চাইছে, আর সেই পরিবর্তন এই বাংলার মানুষ ঘটাবে। সেটা আপনারা এই 2026 সালে দেখতে পাবেন। 4 তারিখের পরে আমরা সেই আশায় বুক বেঁধে আছি, এবং আজকে এই 2 নম্বর অঞ্চলে আমাদের ভাই জয়েন্ট করার ফলে আমাদের সঙ্গে আমাদের শক্তি আরো বৃদ্ধি হলো। আমরা চাইব প্রত্যেকটা মুহূর্তে এই জুলুমবাজিদের, এই অত্যাচারীদের চোখে চোখ রেখে ভোট করাতে হবে। ভোট লুট করতে দেব না, মানুষ তার অধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, কিন্তু কেউ ভোট লুট করলে আমরা তার ছেড়ে কথা বলবো না। গণতান্ত্রিক ভাবে আমরা তার যোগ্য জবাব দিয়ে দেব, এটা আমাদের প্রতিজ্ঞা থাকবে। সাথে সাথে আমাদের ভাই আমাদের সঙ্গে আসায় আমাদের আরো শক্তি বৃদ্ধি হলো। আমাদের কর্মকাণ্ড যে গতিতে চলছিল আরো দ্রুত বেড়ে গেল। আমরা এই 2 নম্বর ব্লক থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে পেয়ারুল ইসলাম ভাই খাম চিহ্নে দাঁড়িয়েছে, বিপুল ভোটে ভোট দিয়ে এই অঞ্চল থেকে লিড দিয়ে দেখিয়ে দেব, এই আশা, এই প্রত্যাশা আমরা সকলেই রাখছি। ঠিক তো ভাই? বাস এবারে আমাদের যিনি হাওড়া বিধানসভার প্রার্থী, সোনার বাংলার সোনার ছেলে, বসিরহাট কোর্টের আইনজীবী নরসাদ ভাই ও আব্বাস ভাইয়ের একেবারে স্নেহধন্য, প্রত্যেকটা মুহূর্তে বড় ভাইজান ফোন করছে পেয়ারুল ইসলামকে, প্রত্যেকটা মুহূর্তে আমরা পেয়ারুল ইসলামের ভাইয়ের হাত থেকে শক্ত করব, যাতে পেয়ারুল ইসলাম ভাই, নরসাদ ভাই, আব্বাস ভাইয়ের হাত শক্ত করতে পারে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত শক্ত করতে পারে। সেই পেয়ারুল ইসলাম ভাইকে আমরা আমাদের 2 নম্বর অঞ্চল থেকে কে দেবে, কে দেবে সংবর্ধনা, কে দেবে সংবর্ধনা? আদর ভাই। তার পক্ষ থেকে এই অঞ্চলের সভাপতি মাননীয় মোস্তাকিম ভাই বরণ করে নিচ্ছেন আমাদের পেয়ারুল ইসলাম ভাইকে। জোর করে হাততালি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পেয়ারুল ইসলাম ভাই জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, তোফাজ্জল খান ভাই জিন্দাবাদ। এই লড়াই চাই, এই লড়াই চাই। এই অত্যাচারী জুলুমবাজি সরকারের বিরুদ্ধে আইএসএফ লড়ছে। এবারে মোস্তাকিম ভাই কিছু বলবে তো? এই মোস্তাকিম ভাই কিছু বলো।
কে বলবে? বলতে হবে দুটো কথা। আপনার ভাই কি ক্যাশিয়ার নাকি? আপনার ভাই কি দায়িত্ব? অঞ্চল কমিটির নেতৃত্ব। এখন আমাদের এই 2 নম্বর অঞ্চল কমিটির নেতৃত্ব আতর ভাই, তিনিও পেয়ারুল ইসলাম ভাইকে ফুল দিয়ে সম্মাননা দেবেন। তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। অন্যায়ের বিরুদ্ধে আইএসএফ লড়বে। ইনকিলাব জিন্দাবাদ। আর কেউ বলবে? একটা দুটো বলো, বলা আসে সারা জীবন। এবারে আমাদের নয়নের মণি, সোনার বাংলা, সোনার ছেলে আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজানের একেবারে স্নেহধন্য পেয়ারুল ইসলাম ভাই, যিনি আমাদের হাড়োয়া বিধানসভার প্রার্থী, যিনি এবারে এই হাড়োয়া বিধানসভাবাসী দুহাত ভরে ভোট দিয়ে বিধানসভায় পাঠাবে, সেই পেয়ারুল ইসলাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অবশ্যই শুধু এই আমাদের তফাজ্জল ভাই জয়েন করেনি, এর আগেও জয়েন করেছে দেওঙ্গা থেকে। আরও আপনাদের কাছে চমক আছে, বারাসাত 2 নম্বর থেকে অনেক নেতৃত্বরা আছে, তারা জয়েন করবে। কারণ মানুষ বুঝে গেছে এই চোর সরকারের সঙ্গে মানুষ আর নেই। তারা এই শিক্ষা চুরি করছে, মানুষের স্বাস্থ্য চুরি করছে, খাদ্যও কিন্তু তারা ছাড়ছে না। মিড ডে মিল থেকে শুরু করে সব কিছুতেই চুরি, শুধু ভাতার উপরে টিকে আছে। মানুষ বুঝতে পেরেছে, ওই জন্যই এবার যারা নেতৃত্বরা আছে তারাও বুঝতে পারছে যে 2011 সাল থেকে হাড়োয়াতে টিএমসি ক্ষমতা আছে, কিন্তু 2011 সাল থেকে হাড়োয়াতে যারা নেতৃত্ব দিচ্ছে, আমার এমন কোনো টিএমসির ভাইরা নেই যে তারা হাড়োয়ার এমএলএ হতে পারবে, বাইরের থেকে হায়ার করে নিয়ে আসতে হচ্ছে। আর এই 2026 সালেও তার পুনরাবৃত্তি সেম হলো, যে এলাকার কেউ পেল না। হাড়োয়া 2 নম্বর ব্লক, দেওঙ্গা 2 নম্বর ব্লক এবং বারাসাত 2 নম্বর ব্লক যেগুলো আছে, হাড়োয়া ব্লকের এই টোটাল 13 হাড়োয়া বিধানসভা টোটাল 13টা অঞ্চল আছে। 13টা অঞ্চলের আপনারা বাইরে লোকাল কেউ নেতৃত্ব পেলেন না, বাইরের থেকে আনতে হলো। বিগত দিনের নাই একেবারে এই এমতো অবস্থায় বাইরের থেকে এবারে 2026-এও আনতে হলো। তাহলে সাধারণ মানুষ কি চাইবে? আমাদের এখানকার যারা আমাদের ভাইয়েরা আছে, যারা টিএমসি দলটা করতো, তারা নিজেরা দলটাকে গড়ে তুলেছে, তারা কষ্ট করেছে, আর বাইরের থেকে এসে ফল করাবে, এটা কিন্তু হয় না। আইএসএফ জয়েন করেছে একটা জেলা নেতৃত্ব ধরতে গিয়ে, আপনাদের দলটা কতটা শক্ত হয়েছে এবং কাছে পেয়ে কেমন মনে হচ্ছে? দলটা 2 নম্বর বারাসাত দেওঙ্গা 2 নম্বর ব্লকের দেওঙ্গা 2 নম্বর অঞ্চল দল আমার অলরেডি শক্তিশালী আছে। আমাদের দলের এক সাইডে সম্পাদক, এক সাইডে সভাপতি এবং আমাদের অঞ্চল কমিটি। এটাই হচ্ছে আমাদের দলের হচ্ছে শক্তি, দলের পেশি। এরা দল অলরেডি শক্তিশালী করে ফেলেছে। আরও যে ভাই এসছে আমাদের তফাজ্জল ভাই, আরও শক্তিশালী হবে। এখান থেকে আমরা বিপুল ভোটে দেওঙ্গা 2 নম্বর ব্লকের দেওঙ্গা 2 নম্বর অঞ্চল থেকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা লিড করব। এখান থেকে আমরা আশাবাদী। প্রায় 100-এর উপরে কর্মী সমর্থন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে তিনি ওই তফাজ্জল ভাইয়ের নেতৃত্বে এখানে সবাই জয়েন করেছে। তারা তাদের ভুল বুঝতে পেরেছে যে এই চোর সরকারে তারা থাকতে চাইছে না, এবং যেখানে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মের কোনো রকম দিক নির্দেশনা খুঁজে পাচ্ছে না, আর সেখানে আজকে এই পার্টিতে জয়েন করছে কি বিভিন্ন লোকজন। এই যে ক্যান্ডিডেট হয়েছে তিনি এসে কি বলছেন, বিভিন্ন ভাষায় কটূক্তি ব্যবহার করছেন এবং পার্টি করা যাবে না, এই কোনো দিন দল করব না, কোনো দলে যাওয়া যাবে না, বিভিন্নভাবে ভাষণ দিয়েছিলেন। তিনি আজকে দেখে দেখে চোরের দলে নাম লেখালেন। তার বলার কিছু নেই। আইএসএফ দলের প্রতিষ্ঠাতা একজন ধর্মগুরু এবং চেয়ারম্যান, তিনিও ধর্মগুরু, কিন্তু আজকে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা যিনি করছেন তিনিও পেশায় একজন ধর্মগুরু। তিনি নিজেকে সবসময় নির্বাচনী মাঠে উপস্থাপন করছেন যে আমি এই জগতের মানুষ নয়, আমি শিক্ষা জগতের মানুষ। কিন্তু এই যে নির্বাচনের ব্যাপার, এক ধর্মগুরুর সঙ্গে আরেক ধর্মগুরু, এখানে কীভাবে দেখছেন বিষয়টা? একটা ভালো কথা বলেছেন। এই কথাটার একটা উত্তর আমি আপনাদেরকে দেই। যিনি টিএমসি থেকে ক্যান্ডিডেট হয়েছে শিক্ষা জগতের মানুষ, তিনি জানে যে শিক্ষার কি হাল। শিক্ষা চুরি করেছে, জেল খেটেছে এই সরকারের মন্ত্রী, খাদ্য চুরি করেছে, স্বাস্থ্য চুরি করেছে, তারা জেল কেটেছে। দেখে শিক্ষা জগতের মানুষে এই চোর সরকারে কিভাবে নাম লেখালেন, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। তাহলে তিনি কি চুরি করার জন্যই এসছেন? এই সরকারের টিকিট নিয়েছেন কি চুরি করার জন্য? এটা তো সাধারণ মানুষের কাছে প্রশ্ন থাকবে। যার বড় বড় মন্ত্রিসভার বড় বড় মন্ত্রীরা জেল কেটেছে, আর তিনি আজকে এই দলে নাম লিখেছেন কি শিক্ষার উন্নয়ন করব,
হারওয়ান কিন্তু না, বাংলার ভারতবর্ষের উন্নয়ন করব, তাই চোরের দলে ঢোকাতে নাম লেখাতে হলো তানাকে।